রাজ্যে ধর্ষণ, বিজেপি প্রতিনিধি দলের উপরে আক্রমণ, আইন শৃঙ্খলা অবনতি ও পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বনগাঁ থানায় ডেপুটেশন দিল বিজেপি। উত্তর 24 পরগনার বনগাঁ থানায় রবিবার দুপুরে বনগাঁ জেলা বিজেপির পক্ষ থেকে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া ও বনগাঁ জেলার বিজেপির সভাপতি বিকাশ ঘোষের উপস্থিতিতে ডেপুটেশন দেওয়া হয়। ধর্ষণ, বিজেপি প্রতিনিধি দলের উপরে পরিকল্পিত আক্রমণ, আইন শৃঙ্খলার অবনতি ও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ডেপুটেশন দেওয়া হয়। আজকে আমরা সারা বাংলা জুড়ে আজকে প্রত্যেকটা থানায় ডেপুটেশন জমা দেওয়া হয়েছে এবং বিক্ষোভ মিছিল করা হয়েছে, বিক্ষোভ পদক্ষেপ করা হয়েছে। আজকে বাংলায় যেভাবে নারীদের উপরে নির্যাতন হচ্ছে, যৌন নির্যাতন হচ্ছে, আপনারা জানেন যে দুর্গাপুর একটা মেডিকেল কলেজে একটা মেয়ে তার গণধর্ষণ হয়েছে, সে ডাক্তারি পড়ছেন। আজকে ভাবেন এই বাংলার কি পরিস্থিতি, একটার পর একটা বাংলায় গণধর্ষণ হয়ে যাচ্ছে। আরজি করে গণধর্ষণ হলো, আর গণধর্ষণ হওয়ার পরের সঙ্গে সঙ্গে সেই প্রমাণ লুটপাট হচ্ছে। লুটপাটটি কে করছে? এই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, একটা অপদার্থ মুখ্যমন্ত্রী, সে পুলিশ মন্ত্রী, তার পুলিশ প্রশাসন দিয়ে সেই প্রমাণ লুটপাট করছে। আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমে সারা বাংলার মানুষ দেখেছে যে আরজি কর কিভাবে লুট হয়েছে প্রমাণ। আজকে তারপরে জানেন ল কলেজে সেম গণধর্ষণ হলো, সেই গণধর্ষণের কিন্তু কোনো সাজা হয়নি, সেই ধামাচাপা পড়েছে। দেখা যাচ্ছে কি যে বাংলায় কোনো কেউ গণধর্ষণ করলে দিদি গিয়ে তার মাথায় ডান হাতটি তুলে দেয় এবং সে সেফ হয়ে যায়। তাই আজকে আমরা বাংলার প্রত্যেকটি থানায়, আমার বনগাঁ জেলার 8টি থানায় আমরা এরম ডেপুটেশন জমা দিয়েছি এবং বিক্ষোভ কর্মসূচি করেছি। আমার নাম বিকাশ ঘোষ, বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি, বিজেপি। বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব। এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই। ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার কোনো নিশ্চয়তা দেওয়া হয় না।